এই ৬০ লাখ টাকা যদি ইলিয়াস প্রমাণ করতে না পারে, আমি অভিশাপ দিলাম ও যেন এর প্রভাব যেন ওর পরিবারের উপর পড়ে। ভাই আমার সংখ্যা ২.৫ জন, তো তুমি ইলিয়াসের কি মিয়া? পুলিশে একটু ভয় দেখাচ্ছে, দেশ ছেড়ে পালায়ে চলে গেছো। আপনি এটা কেন প্রত্যাশা করেন যে আপনার কথা মতো সবাই চলবে? আপনার চাকর নাকি আমরা? এই যে এত বড় মিথ্যাচারিতা করলেন, আল্লাহর কাছে কি জবাব দিবেন মিয়া? কেন পোস্ট ডিলিট করছেন? কত বড় জুলুমবাজ এগুলো। সব মানুষ খারাপ, ইলিয়াস একা ভালো। আপনি যে এই যে বেজ্জতি করার উদ্দেশ্যে বললেন বিকাশুর রহমান তারেক আম পার্টি থেকে সবাই বের হয়ে যাচ্ছে, এখন কি হবে আমার? ভাই এখন কি হবে আমার? কি হবে বলেন? আমি আমার রাজনীতি অ্যাক্টিভিজম সব বাদ দেব? আমার দলে যদি কেউ না থাকে তাহলে আমি বাদ দেব? আপনারা যে চেষ্টাটা করেছেন পিনাকি দাদা এবং ইলিয়াস ভাই, যে আপনাদের গ্রিপের মধ্যে আমাদের সংগঠনটাকে রাখবেন, এই রাইখা বিভিন্ন জায়গায় মব সৃষ্টি করাবেন। সিপিবির অফিস ভাঙতে বলছিলেন, সিপিবির অফিস ভাঙতে বইলা ওইদিকে আবার সিপিবিকে কেন খবর দিচ্ছেন বলেন? সিপিবির প্রিন্স রে ওইদিকে খবর দিয়েছে তারেকরা এখানে অফিস দখল করতে আসবে, আর আমাদেরকে বলছে যে অফিস দখল করো। ওই দিন জাতিসংঘের মহাসচিব আসছে বাংলাদেশে, বলেন ওই দিন ইলিয়াস এবং পিনাকির কথা শুই না সিপিবির অফিসে আমরা হামলা করা ঠিক হইতো? বিশ্বের কাছে বাংলাদেশের বার্তা ভালো যাইতো? ইলিয়াস ভাই, পিনাকি দাদা, আপনাদেরকে বলবো যে এই বাংলাদেশের জন্য আপনাদের লড়াই এবং আমাদের লড়াই আলাদা, সম্পূর্ণ দুইজনের লড়াই আলাদা। আচ্ছা, আন্তর্জাতিক গণমাধ্যমে কোনোদিন ইলিয়াস ভাইকে নিয়ে নিউজ হয়েছে? কোন গণমাধ্যমে নিউজ হয়েছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 2018 সালের 14ই মার্চ হাইকোর্টের সামনে পুলিশ আমাদেরকে মারতেছিল। ওই সময় টিয়ার শেল ক্যাশ ধইরা এই হাত পুড়ে গেছিল, ধইরা পুলিশের দিকে ঢিল মারছিলাম ওই টিয়ার শেল। ওইটা আপনার হলো জাতিসংঘের একটা পোর্টাল থেকে ওই সময় পাবলিশ হয়েছিল। আমাদের লড়াইয়ের সিগনেচার প্রতিটি জায়গায় জায়গায় রয়ে গেছে। প্রায় 12টা বাম সংগঠন মিলে মিছিল দিছে, পুলিশ মারপিট করে সব পাড়ায় দিছে। পুলিশ বাম সংগঠনগুলোর উপর মারল কেন? আমি মাত্র 10-12 জন মিলে ওইখান থেকে ওই বামদের ফেলে দেওয়া মশাল নতুন করে আগুন জ্বলায় মিছিল দিছি। বিশ্বের 29টি গণমাধ্যমে এই নিউজ আসছে, এএফপি, তারপরে ব্যানার নিউজ, আরও মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব, তারপরে তুরস্ক, এমন কোনো দেশের গণমাধ্যমে এই নিউজগুলো আসেনি। বিষয়টা নিউজ আসা, বিখ্যাত হওয়া গুরুত্বপূর্ণ না। আমরা এই বাংলাদেশের জন্য কষ্ট করতেছি ভাই। আপনার সাথে আমার কিছু মতের অমিল, আপনি এটা কেন প্রত্যাশা করেন যে আপনার কথা মতো সবাই চলবে? আপনার চাকর নাকি আমরা? আপনার কথা মতো আমরা চলবো? কবে কয় পয়সা দিয়েছেন আমাদেরকে? গত 2 দিন আগে ইলিয়াস ভাই পোস্ট দিচ্ছেন যে আমাদের দলের কর্মী সাধনা মহালাপুর তার জামিনের জন্য আমি 70 লাখ টাকা 60 লাখ টাকা নিছি। আমি বলতেছি ইলিয়াস ভাই, এই যে এত বড় মিথ্যাচারিতা করলেন, আল্লাহর কাছে কি জবাব দিবেন মিয়া? পোস্ট ডিলিট করছেন কেন? কেন পোস্ট ডিলিট করছেন? 60 লাখ টাকা কিসের জন্য আপনি বলছেন? আপনি দেখাবেন এটা, কোনো চেক অথবা কোনো দলিল, মিনিমাম কোনো ডকুমেন্টস আপনার কাছে আছে 60 লাখ টাকা নিয়েছি। আমার দলের নেত্রী 11টা মামলা শেখ হাসিনার সময়ে হয়রানির শিকার হয়েছে, ফ্যাসিবাদের সময়ে নিপীড়নের শিকার আমার দলের কর্মী। তাকে মুক্ত করার জন্য আমি কাজ করব না? আমি দলের নেতা না, আমার দলের ছোট দল হতে পারে, তাদেরকে আগলায় রাখা আমার কাজ না? তাদের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমি চিঠি দিছি। এরপরে পার্বত্য অঞ্চলে 2023 সালে শেখ হাসিনা দেওয়া মামলায় সুশীল চাকমা দাদা গ্রেপ্তার হয়েছিল 2 দিন আগে, আমি তাকে জামিন করাইছি। আমার ভাইরা গ্রেপ্তার হলে আমি জামিন করাবো না? এর জন্য আমার টাকা প্রয়োজন। লিখে দিছে 60 লাখ টাকা। এই 60 লাখ টাকা যদি ইলিয়াস প্রমাণ করতে না পারে, আমি অভিশাপ দিলাম ও যেন এর প্রভাব যেন ওর পরিবারের উপর পড়ে। আমার ফ্যামিলি ক্ষতিগ্রস্ত হয়েছে এই প্রভাব। আমার আত্মীয় স্বজন সবাই বলে আমি অনেক টাকার মালিক হয়ে গেছি। ওর পরিবার, ওর সন্তান, ওর স্ত্রী যেন আল্লাহ ওদের উপরে এই বিচার করে। ওই 60 লাখ টাকা আমরা কষ্ট করে খেটে খাই, আম বিক্রি করি, সারাক্ষণ মানুষ আমাদেরকে খোটা দেয়, আম তারেক, আম তারেক। মধু বিক্রি করছি, বলছে মধু তারেক, মধু তারেক, এগুলো বলতেছি। আমার আম্মা অনেক ধনী মানুষ, আমার বাবা অনেক ধনী মানুষ, আমার শ্বশুর অনেক ধনী মানুষ। আমার পৈতৃক আমাদের বাড়ি হলো 3টা বাড়ি আমাদের, এগুলো বাপের করা আমাদের। আমার বাপ ফকির না, তারপরেও আমি নিজে গায়ে গতরে খাটি। এটা আমার নিজস্ব, যে আমি 2 কেজি মধু বিক্রি করি, আমি নিজে বিক্রি করি। আমার শ্বশুরের 5তলা বিল্ডিং এবং তার কয়েক কোটি টাকার ব্যবসা। এই যে এই গণঅভ্যুত্থানের মধ্যে ইলিয়াস কয় টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে, ওর কি কারে এনেছে শেখ হাসিনা, কি কারে এনেছে? এই যে দেখেন, প্রায় কোটি খানিক টাকার সম্পদের ব্যবসা পুরা বুলডোজার দিয়ে শেখ হাসিনা ঘুরাই দিছে। বলেন ইলিয়াসের এই ক্ষতি হয়েছে? দেখেন, এই দেখেন, বুলডোজার দিয়ে ঘুরাই দিছে একবারে। আরে ভাই, একটা ব্যবসা করতে পারে নাই, কর্ম করতে পারে নাই, দোকান ভেঙে দিছে। পলাশির মোড়ে
SM হলের ছেলে পেলে গিয়ে আমার দোকান ফ্রিজ ট্রি সব ভেঙে তছনছ করে দিয়েছে। এই গণ অভ্যুত্থানে আন্দোলনের সংগ্রামে গত কয়েক বছরে যে ক্ষতি হয়েছি, আজকে ভাল লাগছে না, মতের মিল হচ্ছে না, দালাল বানায় দিচ্ছে, রয়ের এজেন্ট বানায় দিচ্ছে। এখনো রাষ্ট্র আমাদেরকে ক্ষতিপূরণ দিল না, এখনো সুস্থ হইনি। মাঝে মাঝে রাগান্বিত হই, মাথায় সমস্যা, তো অসুস্থ তো আমি এখনো। আমাদের কষ্টগুলোর কারণে ফ্রাস্ট্রেশন কাজ করে যে এত নিপীড়িত হয়ে আমাদেরকে এই যে হ্যারাসমেন্টগুলো করছে। এই যে বলছে আড়াইজন না থাকলে কি হবে। গত কয়েকদিন আগে বিমান ভাড়া নিয়ে কত টাকা বিমান ভাড়া বাড়াইছে, 30,000 টাকা বিমান ভাড়া 1,90,000 টাকা বানাই ফেলছে। কাউকে ডাকি প্রোগ্রামে আসে না, না আসে তো কি হয়েছে, মাত্র 4-5 জন নিয়ে প্রেস ক্লাবে অনশন কর্মসূচি করছি যে বিমান ভাড়া না কমাইলে আমরা উঠবো না। ভাই আমার সংখ্যা 2.5 জন, তো তুমি ইলিয়াসের কি মিয়া? পুলিশে একটু ভয় দেখাচ্ছে, দেশ ছেড়ে পালায়ে চলে গেছো না? আমরা তোমার পার্থক্য দেখো, তুমি কি আমি কি বিচার করো, বিশ্লেষণ করো। আরে তোমার গায়ের একটা টোকা লাগছে, কারো কেউ তোমাকে হামলা করছে, আঘাত করছে? হ্যাঁ, ইলিয়াস ভাইয়ের সাথে কার ঝামেলা লাগে নাই? ইলিয়াস সাথে জ্যাকব মিল্টনের ঝামেলা লাগছে, এম রহমান মাসুম ঝামেলা লাগছে, টিটো রহমানের ঝামেলা লাগছে, কার ঝামেলা লাগে নাই? আজকে এর সাথে ভালো সম্পর্ক প্রশংসা করতেছে, কালকে ওর সাথে ভালো সম্পর্ক প্রশংসা করতেছে, কালকে একটু মতের অমিল হলে তাকে রয়ের দালাল বানা দিচ্ছে। আরে ভাই, তাহের ভাইকে তুমি রয়ের দালাল বানাই দিচ্ছ কেন? তাহের ভাই গণ অভ্যুত্থানের মধ্যে আমার সঙ্গে জেলে ছিল, আমরা এরকম করে ধরে পা মেসেজ করছি, বুড়া মানুষ, পাটা ফুলে গেছে নির্যাতনে, হাঁটতে পারতেছে না, আদর যত্ন করছে ওখানে। উনিও যখনই খারাপ লাগতো আমাদের কাছে আসতো। একটা মানুষ এত নিপীড়নের শিকার হচ্ছে, তাকে রয়ের দালাল বানাই দিচ্ছে। কত বড় জুলুমবাজ এগুলা! এদেশের নিপীড়িত মানুষগুলোকে রয়ের দালাল বানায় দিচ্ছে, সবগুলোকে। সব মানুষ খারাপ, ইলিয়াস একা ভালো। বলতেছে আমার সঙ্গে 2.5 জন মানুষ নাই। আরে 2.5 জন মানুষ কি? 2018 সালের কোটা আন্দোলনের ফলে এদেশের লক্ষ লক্ষ যুবক উপকৃত হয়েছে। এই উদ্যোগ কার ছিল? 18 সালে আমি পড়তাম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র পরিচয় দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকছি। আমাকে দেখে সবাই পালায় যেত, এই তারেক আসছে, এখান থেকে তারেকের সাথে হাঁটলে ছাত্রলীগ মারবে। তারপরে ওইখানে ঢুইকে টিভি রুমে, গেস্ট রুমে, তারপর রিডিং রুমে ঢুকে সবাইকে বলছি যে কোটা নিয়ে আমাদের সমস্যা হচ্ছে, সবাই আসো। তখনও নূর, রাশেদ, ফারুক কেউ আমার সাথে নাই, একা একা ঘুরতাম পাগলের মতো। আমি একটা পাগল, এই পাগল দেখে তো 18 সালে এই লিফলেট নিয়ে ঘুরতাম। লিফলেট প্রিন্টে টাকা ছিল না, কলম দিয়ে লিখা লিফলেট বানাইছি, বানায়ে 20 কপি প্রিন্ট করে নিয়ে গেছি লাইব্রেরিতে, যে সবাইকে বুঝাইতে হবে। তারপরে সারা দেশের মানুষ জাগলো, 18 সালে বড় আন্দোলন হলো। এই আসিফ নাহিদ কই থেকে আসছে? ওদের তৈরি করছে কে? নুরুল হক, নূর, রাশেদ, তাদেরকে তৈরি করছে কে? নূরকে ছাত্র অধিকার পরিষদের সদস্য করছে কে? রাশেদকে সদস্য করছে কে? হাসানুল মামুনকে এখানে নিয়ে আসছে কে? দেখাক। আমরা এই দেশের জন্য সেবা করার একটা ইচ্ছা নিয়ে আসছি। ডক্টর ইউনূসের অনেক কাজগুলো আমার সাথে ভালো লাগছে না, ডক্টর ইউনূসের এই বিষয়গুলো আমি পছন্দ করছি না। আমার সাথে মতবিরোধ তৈরি হয়েছে, আমি বিরোধিতা করছি। আমি তো ডক্টর ইউনূসের ক্ষমতার অংশীদার না, আমার একজন তো সেখানে উপদেষ্টা নাই, আমার সেখানে পিপি নাই। একজন ভিকটিম পিপি বানাইছিলাম, তারেও এনসিপি নিয়ে চলে গেছে। ওইখানে গেলে লাভ বেশি, সবাই ওখানে চলে যাচ্ছে। ডক্টর ইউনূস ওটাকে লাভবান প্রজেক্ট বানাইছে, ওখানে গেলে টাকা পাওয়া যায়, ওখানে গেলে ইনকাম হয়, ওখানে গেলে জেলা প্রশাসকে ভাগ পাওয়া যায়, সচিবালয়ে ভাগ পাওয়া যায়। আমরা ওই ভাগটা নিইনি, ওই ভাগটা আমরা চাই না, কিন্তু আমাদেরকে কালপিট বানায় দিচ্ছে, দালাল বানায় দিচ্ছে। এইটা তো হওয়ার কথা ছিল না। ইলিয়াস ভাই, পিনাকি দাদাকে সর্বশেষ বলবো যে দেখেন, আপনারা এই দেশের জন্য কাজ করেছেন গণ অভ্যুত্থানের মধ্যে, কিন্তু একটা কথা বলবেন তো, যেই সময় রামপুরা ব্রিজের উপরে আমরা বিদ্রোহ করলাম, যে ছাত্ররা আন্দোলন বন্ধ করছে, আমরা বন্ধ করলাম না, ওই সময় পিনাকি দাদা একটা ভোট দিছিল যে আপনারা মনে করেন এই আন্দোলন শেখ হাসিনার সাজানো আন্দোলন। দেখেন, যেই সময় আমরা গণ অভ্যুত্থানের জন্য আপ্রাণ চেষ্টা করতেছি, তখন সে নাগরিকদেরকে মিসগাইড করতেছে, বলছে আপনারা কি মনে করেন এই আন্দোলন শেখ হাসিনার সাজানো আন্দোলন? একের পর এক মানুষ মারা যাচ্ছে, পিনাকি দাদা চেষ্টা করলো এই আন্দোলনকে সাজানো আন্দোলন বলার জন্য, করছে কিনা? এবং মাশাআল্লাহ পিনাকি দাদার সমর্থক যারা, তারাও এটাতে গণহারে ভোট দিছে, একবারে 90% মানুষ মতামত দিয়ে দিছে এই গণ অভ্যুত্থান হলো সাজানো গণ অভ্যুত্থান। এখন ওই মানুষগুলো যদি আসে আমাকে হ্যারাসমেন্ট করে, আমি কি করতে পারি বলেন? তো এটাই বলার আর কিছু নাই।